দারুণ সুস্বাদু রেসিপি তৈরি করার জন্য নিয়েছি থিন অ্যারারুট বিস্কুট। আপনি এর জায়গাতে মেরি বিস্কুটও নিতে পারেন। কি বানাচ্ছি ভিডিও স্কিপ না করে পুরোটা দেখবেন। যদি রেসিপি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অবশ্যই করবেন। নমস্কার, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। মেরি বিস্কুট থেকে থিন অ্যারারুট বিস্কুটটার টেস্ট বেশি, দাম একটা খুব বেশি তাও নয়। বিস্কুটকে পিষে নেবার জন্য দিতে হবে মিক্সি জারে, পালস মোড়ে পিষে পাউডার বানিয়ে নিতে হবে। ঠিক এই রকম আপনি এই বিস্কুটের পাউডারকে চেলেও ব্যবহার করতে পারেন। আমি না চেলে একটা মিক্সিং বলে ঢেলে আরও বিস্কুটকে মিক্সি জারে দিয়ে পাউডার বানিয়ে ঢেলে নিতে হবে মিক্সিং বলে। আমি মিক্সিতে গুঁড়ো করেছি, আপনি শিলপাটাতে বেটেও নিতে পারেন। এই বিস্কুট ভীষণ মুচমুচে হয়ে থাকে। এই বিস্কুটের যে কোনো রেসিপি তৈরি করুন, ভীষণ টেস্টি হয়ে থাকে। বিস্কুটের পাউডারের মধ্যে দিতে হবে মিল্ক পাউডার। আমি হাফ কাপ নিয়েছি, অল্প অল্প করে দেব। মিল্ক পাউডারের পরিমাণটা আপনি কম বেশি নিতে পারেন। নেড়ে চেড়ে মিল্ক পাউডারকে বিস্কুটের পাউডারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আমি মিষ্টি মিল্ক পাউডার নিয়েছি, আপনি হোয়াইটনারও নিতে পারেন। তার মধ্যে মিষ্টির পরিমাণটা 9 সমান থাকে। খুব দ্রুত মিশাতে হবে যেন মিল্ক পাউডারের লাম্পস না পড়ে যায়। তাছাড়া মিক্সি জারের মধ্যে শুকনো যে কোনো জিনিসকে আপনি পাউডার করুন, হালকা পরিমাণে গরম হবেই। দেখুন বিস্কুটের পাউডারের সাথে মিল্ক পাউডার খুব ভালোভাবে মিশে গেছে, কোনো রকমের লাম্পস নেই। কাপে থাকা মিল্ক পাউডারটাও দিয়ে দেব। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। দিতে হবে চিনি পাউডার, এর মধ্যে গোটা চিনি না দিলেই ভালো। আমি 2 টেবিল স্পুন দিচ্ছি। মিষ্টির পরিমাণটা আপনি নিজের স্বাদ মতো দেবেন। দেব 1 টিস্পুন এলাচ পাউডার, এতে স্বাদ আর গন্ধ দুটোই ভালো আসবে। ভালো করে মিশিয়ে দিতে হবে। এটা হাত দিয়ে না মেশালেই ভালো, যেহেতু এর মধ্যে মিল্ক পাউডার দেওয়া আছে। দলা পেকে যেতে পারে আর আপনার হাতেও সেটে যেতে পারে, তাই চামচ দিয়ে মেশালেই ভালো। দিতে হবে ঘি। আমি 2 টেবিল স্পুন ঘি দিচ্ছি। আপনি পরিমাণে এর থেকে বেশিও দিতে পারেন, কিন্তু কম না দিলেই ভালো। মিশিয়ে দিতে হবে আর বেশ ডলে ডলে মিশাতে হবে। দেখুন একদমই ঝরঝরে আছে, কোনো রকমের লাম্পস পড়েনি। আর একটু সময় নিয়ে মিশাবেন যেন ঘিটা সব কিছুর সাথে ভালোভাবে মিশে যায়। নিয়েছি সেই কাপে হাফ কাপ ফুল ক্রিম দুধ। এটা জাল দেওয়া দুধ আছে, আপনি প্যাকেটের দুধও নিতে পারেন, কিন্তু জাল দেওয়া দুধ নিতে হবে। কাঁচা দুধ দিয়ে মেশাতে গেলে দুধটা কেটে যাবার সম্ভাবনা থাকবে, আর রেসিপিকে বেশ কিছুদিন রেখে খেতেও পারবেন না, নষ্ট হয়ে যেতে পারে। দুধ দেওয়ার পর হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। যেভাবে আমরা আটা মাখি সেই রকম একটা ডো তৈরি করে নিতে হবে। আটাকে মেখে নেবার পর ডোটা একটু নরম থাকে, কিন্তু এটাকে শক্ত ডো তৈরি করতে হবে, যেরকম লুচির আটা মাখি আমরা। একে রেস্টে রাখতে হবে 30 মিনিটের জন্য, যেন সেট হয়ে যায় ভালোভাবে। ডোয়ের গায়ে ঘি লাগিয়েও রাখতে পারেন। 30 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়ে 1 টেবিল স্পুন হাতে ঘি নিয়ে ডোয়ের গায়ে লাগিয়ে দিতে হবে, আর বেশ ডলে ডলে মেখে নিতে হবে। ডোটা প্রচুর শক্ত আছে, হালকা নরম করার জন্য দেব অল্প পরিমাণে দুধ। ডোকে বেশ থেসে থেসে মেখে নিতে হবে, যেন অল্প পরিমাণে নরম হতে পারে। দেওয়া দুধটা যতক্ষণ ডো শোক না করে যায় ততক্ষণ এইভাবেই মেখে নিতে হবে। ওপর থেকে দেওয়া দুধটা ডোটা পুরোপুরি শোক করে নিয়েছে, আর অল্প পরিমাণে ডোটা নরমও হয়ে গেছে। আরও 10 মিনিট মতো রেস্টে রেখে দিতে হবে। অল্প পরিমাণে হাতে ঘি নিয়ে 2 হাতেই মেখে নিতে হবে। ডোয়ের থেকে একটা ছোট্ট ডো কেটে হাতে নিয়ে বেশ চেপে চেপে মুষ্ট তৈরি করতে হবে, যেন ভেতরে কোনো রকমের বাতাস না থাকে, আর ডোয়ের মধ্যে দেওয়া ঘিটাও যেন বাইরে বের হতে পারে। সেই মুষ্ট ডোকে হাতের তালুতে নিয়ে গোল করে নিতে হবে। বেশ চিকনভাবে গোল করে নিতে হবে, আর মাঝখানে বুড়ো আঙ্গুল দিয়ে চেপে গর্ত করে দিতে হবে। তৈরি হয়ে গেল বিস্কুটের প্যারা রেসিপি। এই প্যারা ভীষণ টেস্টি হয়ে থাকে, খেতে একদমই খোয়ার প্যারার মতো লাগে। দেখতেও তো খোয়ার প্যারা এরকমই হয়ে থাকে। খুব কম খরচে গ্যাস না জ্বালিয়েই এই রকম প্যারা মিষ্টি তৈরি করতে পারেন। বিস্কুটের তৈরি করা প্যারা মিষ্টি যেমন খেতে স্বাদ, তেমন দেখতে খোয়ার মতোই। খেয়ে নিয়ে আপনি বুঝতেই পারবেন না এটা বিস্কুটের তৈরি করা প্যারা। মুখে দিলেই খোয়ার প্যারার মতো গুলিয়ে যায়। ওপর থেকে গার্নিশিং করব কুচনো পেস্তা দিয়ে। আপনি যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে গার্নিশিং করতে পারেন। সামনেই রাখি বন্ধন উৎসব, খুব কম খরচে বিস্কুটের প্যারা মিষ্টি তৈরি করতে পারেন। প্যারা মিষ্টি ভীষণ টেস্টি হয়েছে, এইভাবে একবার ট্রাই করতে পারেন। একটা প্যারা ভেঙে দেখিয়ে দিচ্ছি।
কতটা সহজভাবে ভেঙে যাচ্ছে, যেভাবে খোয়ার প্যারা ভেঙে যায়। যদি চিমড়া টাইপের হতো তো এত সহজে ভাঙতো না। খোয়ার তৈরি করা মিষ্টি সহজেই ভেঙে যায়, সেই রকমই বিস্কুট দিয়ে তৈরি করা প্যারাটা খুব সহজেই ভেঙে যাচ্ছে। খেতে তো প্রচুর সুস্বাদু হয়েছে, খোয়ার প্যারার থেকে কোনো অংশেই কম যায় না। যদি বিস্কুটের তৈরি করা প্যারা রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না। পাশে আসা বেল আইকনকেও প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনি পাবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।